বিয়ের পর পদবি বদল, লক্ষ্মীর ভান্ডার মেলেনি, তাই যুবসাথী প্রকল্পে আবেদন যুবতীর। যুবসাথীর ভাতাও মিলবে কিনা নিশ্চিত নন এমএ পাস তানিয়ার। বাঙালি মেয়েদের বিয়ের পর পদবি পরিবর্তন হয়। এসআইআর শুনানি এমন অনেককে ডাকা হয়েছে যাদের বাপের বাড়ির পদবি বিয়ের পর পরিবর্তন হয়ে শ্বশুর বাড়ির পদবি হয়েছে, জানিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। এবার পদবি পরিবর্তনে লক্ষ্মীর ভান্ডারের আবেদন গ্রাহ্য হয়নি বলে দাবি করলেন চুঁচুড়ার এক যুবতী গৃহবধূ। হুগলির মসহিন কলেজের স্নাতক বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন তানিয়া মণ্ডল। বিয়ের পর তার পদবি হয় তানিয়া মণ্ডল দাস। মাধ্যমিক অ্যাডমিট ভোটার কার্ডে মণ্ডল পদবি থাকলেও আধার, প্যান, ব্যাংকের পাসবই, বিবাহের শংসাপত্রে দাস পদবি জুড়ে যাওয়ায় লক্ষ্মীর ভান্ডারের আবেদন গ্রাহ্য হয়নি তার। আগে দুবার লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন কিন্তু পাননি, তাই এবার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করছেন। তাতেও সন্দেহ পদবি জটে প্রকল্পের সুবিধা পাবেন কিনা। যুবসাথী করছি, সারনেমের প্রবলেম। যেখানেই দেখাচ্ছে আমার ভোটার কার্ড হচ্ছে মণ্ডল, আর অন্য অন্য সার্টিফিকেট মানে ব্যাংকের পাসবুক, ম্যারেজ সার্টিফিকেট সব মণ্ডল দাস আছে। তা যখন ওইগুলো শো করছি, যেই ভোটার কার্ড শো করছি, তখন ক্যান্সেল করে দিচ্ছি। হ্যাঁ, বিয়ের আগে এক জায়গায় ছিল, বিয়ের পর আরেক জায়গায় হয়েছে, তাই ওইটা শো হচ্ছে না, নিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। মানে কি লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার কতবার আবেদন করেছেন? দুবার আবেদন করা হয়েছে। একবার আমাদের হাটে বিবেকানন্দ স্কুলের এখানে একটা 15 নম্বর ওয়ার্ডে আমাদের সামনে হয়েছিল, ওইখানেও সেম প্রবলেম, মানে কোনো আইডি নাম্বারই আসে না। মানে এবার জানি না যুবসাথীটা কি হবে। আমি কি বলছে আধিকারিকরা, মানে যখন জিজ্ঞাসা করলেন? বলছে প্রসেস হবে, আপনারা দেখুন। কতদিন আগে করেছিলেন ওটা? ওইটা হয়ে গেল তো, এটা 1 তারিখে হয়েছিল 15 নম্বর ওয়ার্ডে, অনেক দিন আগে। তো মানে যুবসাথীটা তো ধরুন 5 বছরের টার্মে আছে, আর লক্ষ্মীর ভান্ডারটা তো অনেক দিন পাবেন, তা সেটা পেলে সুবিধা হতো না? সেটা পেলে তো সুবিধা হতো, কিন্তু পাচ্ছি না, তার আর কি করব। ওই জন্যই যুবসাথী করছেন। যুবসাথীটা কি হবে মনে করছেন? সেটা তো বুঝতে পারছি না, ওর জন্যই তো আরো বেশি, মানে একই সমস্যা হতে পারে, ক্যান্সেল হতেই পারে। এবার বোঝা যাচ্ছে না আদৌ। মানে আপনার ডকুমেন্টসে কি সমস্যা আছে? ডকুমেন্টস হচ্ছে মণ্ডল দাস, সারনেমে। হ্যাঁ, মানে বিয়ের আগে মণ্ডল, বিয়ের পর দাস। এবার ডকুমেন্টসে ভোটার কার্ড আমার মণ্ডল রয়েছে, এখনো দাস করিনি। এবার সেই প্রবলেমটা ইস্যু হচ্ছে। অন্যান্য ডকুমেন্টসে তো সব মণ্ডল দাস। হ্যাঁ, মানে মাধ্যমিক, আধারে, আধার, প্যান আর ম্যারেজ সার্টিফিকেট, এগুলো আমার মণ্ডল দাস। আর শুধু ভোটারটা এখানে শুধু মণ্ডল। মানে এরকম অনেকেরই দেখা যাচ্ছে তো এরকম। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, এমনকি টিভিতেও অনেকে বলছে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে 2 মাস, তারপর আর পাচ্ছে না। মানে অটোমেটিক নাকি ব্লক হয়ে গেছে, না বন্ধ হয়ে গেছে। নতুন করে তো আবার লক্ষ্মীর ভান্ডারের ফর্ম দিচ্ছে, সেটা করলেন না? এবার যদি আবার সেই সেম প্রসেস, অলরেডি 2বার অ্যাপ্লাই করেছি, যদি আবার সেই অসুবিধাটায় পড়ি, ওই কারণে যুবসাথী করছি। জানি না হবে কিনা। দুটোই কি অ্যাপ্লাই করা যায়? আমি সেটা তো জানি না স্যার, সেটা আমি বলতে। কি নাম আপনার? তানিয়া মণ্ডল। কি চাইবেন, মানে এই যে প্রকল্পটা রাজ্য সরকার দিচ্ছে, কতটা কাজে লাগবে? একদিকে তো ভালো, কিন্তু একটু চাকরি বাকরি হলে আমাদের একটু ভালো হতো। ঘরে ঘরে এমএ বিএ পড়ে বসে। আপনি কতদূর পড়াশোনা করেন? আমি এমএ পাস করে বসে আছি। কোনো কাজ বাজ নেই, ওই টিউশনি যা ছোটখাটো যা করা যায়। মনে হয় যে কিছু একটা নিজে কাজ করতে। হ্যাঁ, অবশ্যই নিজে একটা কাজ করলে কে লোকের ওপর ডিপেন্ডেন্ট হতে চায়? সবাই তো চায় একটু নিজের টাকায়। তবুও যদি এটা পাওয়া যায় তাহলে 1,500 টাকায়, তাও মানে যদি ধরা হয় 1,500 টাকা, তাও বছরে 18,000 টাকা, তাও একটু চোখে লাগবে। হ্যাঁ, তাও নিজের তো একটু হলেও খরচাটা করা যায়। সব সময় তো হাত পাতা কিছুটা সাপোর্ট দেওয়া যাবে সংসারে, কিছুটা সাপোর্ট দেওয়া যায়। সব সময় তো হাত পাতা যায় না সব কিছুতে। হ্যাঁ, ফর্ম ফিল আপও তো কত, মানে একটা পরীক্ষা দিচ্ছেন চাকরি? হ্যাঁ, পরীক্ষা চাকরি দিয়েছি। ওই একবার নাম আসে, নেক্সট টাইম আর ডাকে না। এসএসসি হ্যাঁ, এসএসসিও দিয়েছি, মানে একবার ডাকে, তারপর আর ডাকে না, মানে এরকম। ফর্ম ফিল আপ করতে তো খরচা আছেই। একটা কোথা থেকে মানে পাস করেছেন? আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে, এই মহসিন কলেজেই আমি পড়েছি। মহসিন কলেজের ছাত্রী। আপনার নামটা বলুন। তানিয়া মণ্ডল দাস। যুবতী মহিলা গৃহবধূ, তিনি বলছেন যে তিনি লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করেছিলেন 2-3বার, কিন্তু তার সেটা গ্রাহ্য হয়নি, তার পদবীর সমস্যার কারণে। যুবসাথীও সেই আবেদন করেছেন, কিন্তু পাবেন কিনা, এটা নিয়ে কি বলবেন? না, তার যে কাগজ, ভোটার কার্ড, আধার কার্ড বা ব্যাংকের বই, যেগুলো তার নিজস্ব,
সেগুলোর কি ত্রুটি আছে সেটাকে আগে দেখতে হবে। কারণ এত লক্ষ লক্ষ মহিলা পাচ্ছে, তিনি পাবেন না কেন? যদি তার ভুলভ্রান্তি কিছু সংশোধন করার থাকে তার করে নেওয়া উচিত। অসুবিধা থাকলে আমাদের কাছে নিশ্চয়ই আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।